হ্যালো ফ্রেন্ড, রকমারি ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে অনেক বছর পর আবার নতুন করে পঞ্চায়েত নিয়োগ শুরু হয়ে গেছে। তো যারা মনে করছো যে ফর্ম ফিল আপ করবো, তারা অবশ্যই তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে রেখো। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কিভাবে ফর্ম ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ এবং কোন পদে কত যোগ্যতা, ভ্যাকেন্সি, বয়স, বেতন, পরীক্ষা পদ্ধতি কেমন হয়, এই সমস্ত বিষয় এবং কিভাবে সহজে পাস করা যায়, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পঞ্চায়েতের যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে যাব অফিসিয়াল ওয়েবসাইটে। তো কিভাবে অ্যাপ্লাই করবেন তার আগে দেখে নিই যে পরীক্ষা পদ্ধতি, যোগ্যতা, বয়স, বেতন। তো ভিডিওটি একটু লং হলেও তোমাদের কিন্তু খুব উপকার হবে তোমাদের কারণ তোমাদের উপকারের জন্যই ভিডিওটি করা। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ ধৈর্য ধরে দেখুন এবং বুঝুন ব্যাপারটা। তো প্রথমে আলোচনা করব সেক্রেটারি হতে গেলে কি কি যোগ্যতা প্রয়োজন বা কি কি যোগ্যতা লাগে। তো দেখুন যে এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে। তো প্রথমে কিন্তু আপনাকে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এবং যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে কম্পিউটারের 6 মাসের একটা ট্রেনিং সার্টিফিকেটের প্রয়োজন। তো আর এজ হতে হবে 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত, তবেই কিন্তু এই পদের ফর্ম ফিল আপ করতে পারবেন। আর বেতন শুরু হচ্ছে 22,700 থেকে 58,500 পর্যন্ত। তো পরীক্ষা পদ্ধতি হচ্ছে টোটাল 85 নম্বরের পরীক্ষা হবে আর 15 নম্বরের ইন্টারভিউ হবে, যেটা আমরা দেখেছিলাম 2017 সালের রিক্রুটমেন্টে। তো সেম প্রসেস এখানে 2024 সালেও রয়েছে। তো ইংলিশ থেকে 25 নম্বর, বেঙ্গলি থেকে 25 নম্বর, অ্যারিথমেটিক অর্থাৎ অঙ্ক থেকে 25 নম্বর, জিকে থেকে 10 নম্বর, টোটাল মিলিয়ে 85 নম্বরের পরীক্ষা হবে। আর 15 নম্বরের হবে মৌখিক অর্থাৎ ইন্টারভিউ। তো এই হলো ইন্টারভিউ প্রসেস। তো এইভাবে কিন্তু প্রত্যেকের কিন্তু সেম, একমাত্র গ্রুপ ডি বাদে প্রত্যেকের কিন্তু সেম সিলেবাস রয়েছে। তো আর নির্মাণ সহায়কের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ডিপ্লোমা থাকতে হবে অথবা আপনাকে গ্র্যাজুয়েট, যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েট হতে হবে, তাহলেই কিন্তু নির্মাণ সহায়কের জন্য এলিজেবল হবেন। তো পরীক্ষা পদ্ধতি কিন্তু নির্মাণ সহায়কের সেম রয়েছে, তো আমি সেটি আর বললাম না। এবার নেক্সট দেখে নেব গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু 8 পাস হতে হবে অথবা মাধ্যমিক পাস হলেও যোগ্য। তো 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। তো সেম। আর পরীক্ষার প্রসেস, সিলেবাসটি একটু আলাদা রয়েছে, তো সিলেবাসটির দিকে একটু নজর দিই। তো ইংলিশ 10 মার্কস ক্লাস 8 থেকে প্রশ্ন থাকবে, বেঙ্গলি 13 মার্কস ক্লাস 8 থেকে থাকবে, আর অঙ্ক থাকছে 10 মার্কস ক্লাস 8 থেকে, আর জিকে থাকছে 10 মার্ক ক্লাস 8 লেভেলের। তো খুব সুন্দর একটি সিলেবাস রয়েছে। আর 15 নম্বরের হবে ইন্টারভিউ। তো পে স্কেল একটু আলাদা পাবেন পে লেভেল 1 থেকে, অর্থাৎ আপনাকে 17,000 থেকে 43,600 এর মধ্যে বেতন দেওয়া হবে। তো এই হলো সিলেবাস। তো আমি আর ডিটেলস যাচ্ছি না। তো এবার আমরা দেখব যে কিভাবে ফর্মটি ফিল আপ করবেন। তো চলুন দেখে নিই। তো দেখুন যে কিভাবে ফর্ম ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। নোটিফিকেশান বের হয়ে গিয়েছে, তো এখনও পর্যন্ত কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল থেকে কোনো রকম নোটিফিকেশান দেয়নি। তো আশা করি খুব শীঘ্রই তোমাদেরকে 2-1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবে। তো তখন কিন্তু নিজ নিজ ডিস্ট্রিক্ট অনুযায়ী, ভ্যাকেন্সি অনুযায়ী ফর্ম ফিল আপ শুরু হবে। তো অনেকে কিন্তু এটা মিথ্যা প্রচার ঘটাচ্ছে যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো একটু ধৈর্য ধরুন, দেখুন যে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো অনেকের মনে কিন্তু এখন একটাই প্রশ্ন যে
পরীক্ষা কি এই ভোটের আগে নেওয়া হবে? তো দেখুন যে কোনো রকমভাবেই কিন্তু ভোটের আগে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এতটুকু বলতে পারি যে ভোটের আগে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করানো হবে, আর পরীক্ষা তোমাদের হবে ভোটের পর। তো সামনে ইলেকশন যেহেতু রয়েছে, তাই তোমাদের কোনো রকমভাবে ভোটের আগে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। পরীক্ষা নেওয়া হবে ভোটের পর। তো এবার আমরা আলোচনা করব যে মুর্শিদাবাদ 2018 সালের রিক্রুটমেন্ট নিয়ে। তো অনেকের মনে একটাই প্রশ্ন যে রেজাল্ট আদৌ কি হবে? তো দেখুন যে কোর্টে হিয়ারিং চলছে, অর্থাৎ কোর্ট অফ কন্টেম্প জারি হয়েছে, সেখানে ফার্স্ট হিয়ারিং হয়েছে, সেকেন্ড হিয়ারিংয়ে চলছে। তো ডিভিশন বেঞ্চ রায় না দেওয়া পর্যন্ত কোনো রকমভাবে কিন্তু এই 18 সালের রিক্রুটমেন্ট সম্ভব নয় বা রেজাল্ট বের করবে না। তাই কোর্টের ওপর ভরসা করেই কিন্তু আমাদেরকে থাকতে হবে। তো যাই হোক, কোর্ট যখন রায় দিবে তখনই কিন্তু রেজাল্ট বের হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো ডিভিশন বেঞ্চ এখন বসছেন না, তার জন্য হয়তো রায়টা দিতে লেট হচ্ছে। কোর্টে ডিভিশন বেঞ্চ বসলেই কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টের রায় দেবে। তো যাই হোক, যখনই রায় দেবে তখন কিন্তু তোমাদের এই রেজাল্ট দিয়ে দেবে। তো যাই হোক, আমি কিন্তু প্রথম থেকেই বলে এসেছি এই রিক্রুটমেন্ট নিয়ে। তো যখন সবাই কিন্তু আশা ছেড়ে দিয়েছিল, তখনও পর্যন্ত কিন্তু আমি আশা রেখেছিলাম বা তোমাদেরকে বলেছিলাম যে রেজাল্ট কিন্তু পাবলিশড হবে। তো যেরকমভাবেই হোক রেজাল্ট কিন্তু পাবলিশড হবে। তো এত দূর পর্যন্ত যখন এসেছে, তখন অবশ্যই তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। তো যাই হোক, ডিভিশন বেঞ্চ না বসা পর্যন্ত কোনো রকমভাবেই কিছুই বলা সম্ভব নয়। আর অনেকেই কিন্তু বলছেন যে নতুন রিক্রুটমেন্ট বেরিয়ে গেল, তাহলে কি এটা রেজাল্ট হবে না? তো আমি বলবো যে হ্যাঁ, 100% হবে রেজাল্ট। নতুন রিক্রুটমেন্টের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তো এটা পুরোপুরি কোর্টের ওপর চলে গেছে। তো কোর্টে রায় না দেওয়া পর্যন্ত এটা রেজাল্ট কিন্তু হবে না। আর নতুন রিক্রুটমেন্টের মতো নিয়োগ করানো হবে। আর নতুন নিয়োগটা কিন্তু খুব স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হতে চলেছে। তাই তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নাও, কারণ এখনও সময় রয়েছে প্রস্তুতি নেওয়ার। তো আর পঞ্চায়েত ডিপার্টমেন্টে খুব সুযোগ রয়েছে এবারে। তো যাই হোক, তোমরা সেইভাবে প্রস্তুতি নিতে থাকো। পরবর্তী আপডেট আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।